আর কথায় কথায় বিজেপি বলে মোদি কা গ্যারান্টি হ্যাঁ। এই সভা থেকে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, এরপরেও নরেন্দ্র মোদী আসবে পশ্চিমবঙ্গের মাটিতে, যদি আপনার হিম্মত থাকে, যদি সৎ সাহস থাকে, নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করুন, মোদি কা গ্যারান্টি যদি সত্যি সত্যি হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলুন ভাইপো কবে জেলের মধ্যে যাবে। দিতে পারবেন মোদি কা গ্যারান্টি? ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারে, পৃথিবী থেকে চন্দ্রযান চাঁদে চলে যাচ্ছে, আর সিবিআই দিল্লি থেকে কালীঘাটে যেতে পারছে না। আপনার মোদি কা গ্যারান্টি কোথায় গেল? বলেছিলেন তো পিসি ভাইপো সব জেলের মধ্যে যাবে। গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি, আমরা গ্যারান্টি দিচ্ছি, যতদিন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকবে ততদিন পিসি ভাইপো বুক ফুলিয়ে বাংলার মাটিতে ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে মোদি গ্যারান্টি। এরা চায় না তৃণমূলের নেতারা যারা চুরি করে খেয়েছে, দু একটা সাজানের মতো আছে, অনুব্রতর মতো আছে, পার্থের মতো আছে, দু একটা চুনোপটি ধরবে, কিন্তু আসল চোর যে হাওয়াই চুরি তাকে ছেড়ে রেখে দেবে। কারণ পিসি বাঁধলে বিজেপি বাঁচবে। তাই আমাদের নেতারা বারবার করে বলেছে, গরুকে যদি তাড়াতে হয় মাঠ থেকে ঘাস কেটে সাফ করে দাও, তৃণমূল হটাও, ঘাস কেটে দাও, গরু আসা বন্ধ হয়ে যাবে। তৃণমূল যদি শেষ হয়ে যায়, তৃণমূল যদি সরে যায়, তাহলে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আসা বন্ধ হয়ে যাবে। কত যায়। আর যে সমস্ত তৃণমূলের নেতারা এখন থেকে ধমকানো চমকানো শুরু করেছেন, ভাবছেন ধমকে চমকে পঞ্চায়েতের মতো, গতবারে বিধানসভার মতো, লোকসভার মতো বুথ দখল করবেন, জ্যাম করবেন, আমরা বলছি সেগুড়ে বালি আছে। তাকিয়ে দেখুন মানুষ কি বলছে, তাকিয়ে দেখুন সন্দেশখালীর মা বোনেরা কি বলছে। আজকে শুধু সন্দেশখালী, গোটা পশ্চিমবঙ্গ আজকে সন্দেশখালী হয়েছে। আমরা লাল ঝান্ডার পার্টি, আমাদের নেতারা আমাদের শিখিয়েছে, দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। আর নতুন সিলেবাসে আমাদেরকে শিখিয়েছে যদি প্রয়োজন হয় দেয়াল ভেঙে রাস্তা তৈরি করতে হবে, দেয়াল ভেঙে এগোনোর নাম লাল ঝান্ডার পার্টি। ওরা আমাদের সামনে দেয়াল তুলতে চাইছে। যারা ছিটকে চোর এলাকায় আছেন, ভাবছেন ধমকে চমকে আরো কটা দিন যদি কাটমানি খাওয়া যায়, আরো কটা দিন যদি ট্রিপল চুরি করা যায়, আরো কটা দিন যদি চাল চুরি করা যায়, তাকিয়ে দেখুন বীরভূমের বাঘ মিনি বিড়াল হয়ে তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে। সন্দেশখালীর শাহজাহান বেতাজ বাদশা মেউ মেউ করে ঘুরে বেড়াচ্ছে। পার্থ চ্যাটার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, যার কাটাতে পুলিশ উঠতো আর বসতো, তাকে মা বোনেরা জুতো ছুঁড়ে মারছে। আর আপনি দু পয়সার ছিটকে মস্তান, আপনি ভাবছেন বেঁচে যাবেন। সবে তো শুরু হয়েছে, সবে অনুব্রত বাঘ থেকে মেনি বিড়াল হয়েছে। কটা দিন সবুর করুন, কালীঘাটের কালনাগিনী কাঠপিমড়ে হবে, সেই লড়াই আমাদের লাল ঝান্ডার পার্টিকে করতে হবে। অনুব্রত বলতো না, এই নচিকেতার একটা গান ছিল না, জেলখানার এই ঘরটা, এই আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। এখন অনুব্রত মণ্ডল তিহার জেলে শুয়ে শুয়ে গান করে, জেলখানার এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খুকি আমি দুজনেতে থাকবো পাশাপাশি। কটা দিন সবুর করুন, কটা দিন পরে পিসিও গান করবে, জেলখানার এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, ভাইপো পিসি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন আমরা লাল ঝান্ডার পার্টি করি। সেই দিকে পশ্চিমবঙ্গের মানুষ এগোচ্ছে। আর মানুষ যখন এগোচ্ছে তখন মানুষকে ভাগ করে দাও, হিন্দু মুসলমানে ভাগ করো। মোদি কা গ্যারান্টি, মোদিকে তো উত্তর দিতে হবে। আপনি যে বলেন মোদি কা গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি, বিজেপির গ্যারান্টি, উত্তর দিতে হবে তো। বিজেপি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। আপনার বাড়ির ছেলেটা চাকরি পেল, আপনি হতে পারেন বিজেপি করেন, হতে পারেন তৃণমূল করেন। আপনার সন্তান চাকরি পেল, গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের মাটিতে এরকম 10 লাখ এমন স্কুল আছে যে স্কুলে সরকারি শিক্ষকের সংখ্যা মাত্র 1। ওখানে দাদা যেমন করে, এখানে দিদি তেমন করে। ওখানে 10 লাখ স্কুল প্রায় উঠে যাওয়ার মতো। এখানে রাজ্য সরকার নোটিশ করেছে 8,500 স্কুল বন্ধ হয়ে যাবে। ওখানে নরেন্দ্র মোদী সরকার বলছে আমি নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এসেছি, NEP বলে নয়া জাতীয় শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি। আমরা বললাম সেটা কি? বললো সরকারি স্কুল কলেজ আস্তে আস্তে বিক্রি করে দিতে হবে, এখান থেকে তো কোনো আয় হচ্ছে না, ফলে এগুলো বন্ধ করে দিতে হবে। আম্বানি আদানিরা এসে স্কুল খুলবে,
যে স্কুলে ফিস হবে 30,000 40,000 মাসে, আপনার বাড়ির ছেলেটা ওই আম্বানি আদানির স্কুলে পড়তে পারবে না? পড়তে পারবে না। ওখানে দাদা বলল এনইপি করব, এখানে দিদি বলল এসিপি করব। जो हाल दिल का इधर हो रहा है वो हाल दिल का उधर भी हो रहा है। ওখানে দাদা বলল আমি রাম মন্দির তৈরি করব, এখানে পিসি বলল আমি জগন্নাথ মন্দির তৈরি করব। ওখানে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, এখানে বলল বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। ওখানে যখন বেকার যুবকরা বলল চাকরি কোথায়, চাকরি দাও, তখন বলল পকোড়া ভাজো। এখানে যখন বছরে 2 লাখ বেকার, যখন বেকাররা বলল চাকরি দাও, তখন বলল চপ ভাজো। আমরা তৃণমূলকে বলতে চাই, আর যাই পারে হোক, যারা চপ বিক্রি করে তারা নিজের গতর খাটিয়ে ওই উনুনের সামনে গরমের সময় নিজের ঘাম ঝরিয়ে চপ বিক্রি করে, নিজের গতর খাটিয়ে ইনকাম করে। তোমার ভাই ভাইপোদের মতো তোলাবাজি করে টাকা ইনকাম করে না, তারা গর্ব করে ইনকাম করে। মানুষকে ভাগ করে দেবে, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করবে। যে আমার ধর্মপ্রাণ হিন্দু ভাই আছেন তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিশ্বাস করুন, আপনি যে রামচন্দ্রকে পুজো করেন আপনার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ওরা প্রতিদিন আপনার মগজে ঢোকানোর চেষ্টা করছে শ্রী রামচন্দ্রের মন্দির হচ্ছে। দেখো, আসলে আপনি যে রামচন্দ্রের পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলেন, দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। আপনি ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করেন আর নরেন্দ্র মোদীর রাম, কোন রামের কথা নরেন্দ্র মোদী বলে? আপনি যদি রামকে ইংরেজিতে বড় করে লেখেন RAM রাম, আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আদানি, রিলায়েন্স, মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আর এই লড়াই যখন আমরা করতে চাই তখন আমাদের সামনে বলে NRC নিয়ে আসবো, CA নিয়ে আসবো, NPR নিয়ে আসবো। বিজেপি প্রতিদিন আমার আপনার সামনে স্লোগান দিচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে আসছে, এসে বলছে NRC করব। হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান। কেন যাবে? দেশ যখন ভাগ হচ্ছিল, যখন জিন্নাই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল হে ভারতবর্ষের মুসলমানরা এসো আমাদের সঙ্গে, মুসলমানদের জন্য নতুন দেশ করেছি পাকিস্তান, এসো আমাদের সঙ্গে পাকিস্তানে চলো, তখন আমার বাপ ঠাকুর দ্বারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল লাথি মারি তোর পাকিস্তানকে, এই ভারতবর্ষ আমার দেশ, আমি এখানে থাকবো। আর তুমি আজকের বিজেপি, তুমি আমার থেকে সার্টিফিকেট চাইছো।